ভুয়া মুক্তিযোদ্ধা সনদ ব্যবহার করে কোটায় চাকরি নেওয়ার অভিযোগ উঠেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শরীফুল ইসলামের বিরুদ্ধে। সহকারী প্রকৌশলী হিসেবে যোগ দিয়ে ২৫ বছরে পদোন্নতি পেয়ে এখন তিনি তত্ত্বাবধায়ক প্রকৌশলী। তার বাবা মোশাররফ হোসেনকে ভুয়া মুক্তিযোদ্ধা হিসেবে উল্লেখ করে লিখিত অভিযোগ জমা পড়ার পর তদন্ত শুরু করেছে বেবিচক ও দুদক। দেশের বিমানবন্দরের নিরাপত্তা, অবকাঠামো উন্নয়ন ও আকাশপথের সেবার দায়িত্বে থাকা প্রতিষ্ঠান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক। সেই প্রতিষ্ঠানেরই তত্ত্বাবধায়ক প্রকৌশলী শরীফুল ইসলামের বিরুদ্ধে উঠেছে ভুয়া সনদ ব্যবহার করে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নেওয়ার অভিযোগ অনুযায়ী ২০০১ সালে তিনি তার বাবা মোশাররফ হোসেনের নামে দেখানো মুক্তিযোদ্ধা সনদ ব্যবহার করে চাকরিতে যোগ দেন। তবে এ ঘটনায় দুর্নীতি দমন কমিশন সহ সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ জমা পড়েছে। অভিযোগে বলা হয়, চাকরিতে ব্যবহৃত মুক্তিযোদ্ধা সনদটি ভুয়া ও প্রশ্নবিদ্ধ। ১৯৯৯ সালের ২৬শে অক্টোবর ইস্যু করা ওই সনদে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ডো কাউন্সিলের চেয়ারম্যান আহাদ চৌধুরীর স্বাক্ষর রয়েছে। অভিযোগকারীদের দাবি, এ ধরনের সনদে প্রধানমন্ত্রীর স্বাক্ষর থাকার বিষয়টি অস্বাভাবিক এবং এতে সনদের সত্যতা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। এছাড়া গোপালগঞ্জ জেলার গ্যাজেটভুক্ত ৬৪০ জন মুক্তিযোদ্ধার তালিকায় মোশাররফ হোসেনের নাম পাওয়া যায়নি বলেও উল্লেখ করা হয়েছে। এতে সনদের বৈধতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে একাধিকবার শরীফুল ইসলামের কার্যালয়ের পাশাপাশি টেলিফোনের চেষ্টা করেও তার সাথে যোগাযোগ করা যায়নি। বেবিচক জানায়, অভিযোগ পাওয়ার পর বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ে সনদের সত্যতা যাচাইয়ের উদ্যোগ নেওয়া হবে। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে ৫০ জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। আমার কাজ করছি ভাই, আমার ভিতরে কাজ করছি যে দেখি তার যদি মুক্তিযোদ্ধা কোটা হয়ে থাকে তাহলে তো এক কথা, যদি মুক্তিযোদ্ধা কোটা না মেধা কোটা হয়ে থাকে তাহলে তো আরেক কথা। যদি আসলে মুক্তিযোদ্ধা কোটা না হয় ভুয়া থাকে তাহলে অবশ্যই তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নিয়ে নেবে। আইনবিদরা বলছেন, জাল বা ভুয়া সনদ ব্যবহার করে সরকারি চাকরিতে প্রবেশের প্রমাণ মিললে চাকরিচ্যুতির পাশাপাশি প্রতারণা ও জালিয়াতির অভিযোগে আইনি ব্যবস্থাও নেওয়া যেতে পারে। 461 থেকে 474-75 ইফ আই এম নট রং ওখানে বলা আছে ইমিডিয়েটলি তাকে বরখাস্ত করে আইনের আওতায় আনা হোক। মুক্তিযুদ্ধকে নিয়ে তো আমাদের যখন যে সরকার আসে সে সরকারই বাণিজ্য করে, এটা একটা বাণিজ্যের একটা হাতিয়ার হয়ে গেছে। এদিকে কক্সবাজার বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পে ১৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের করা একটি মামলাতেও অভিযুক্ত হিসাবে নাম রয়েছে বেবিচকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শরীফুল ইসলামের। পার্থ সাহা, ডিবিসি নিউজ, ঢাকা।